আমাদের রাজ্য সরকারের কাছে অর্থাৎ মমতা দিদির কাছে আমার অনুরোধ, দিদি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি দেশে কাজ করছেন, রাস্তাঘাট বানাচ্ছেন, ইট বিছাচ্ছেন, রং করছেন। হ্যাঁ, যেখান থেকে আপনাকে অর্ডার দেওয়া হচ্ছে আপনি করছেন। ভালো, খুব ভালো। আপনি করছেন না, একবারও বলবো না যে আপনি করছেন না, করছেন। কিন্তু দিদি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যতই রাস্তাঘাট বানিয়ে দেন না কেন, আপনার পলিটিক্স যে লোকেরা, ওরাই রাস্তা ভাঙে। যদি বলেন, আপনি যদি বলেন কেমন, কারণ আপনার রাস্তা বানাবার পরে ওদের মনে পড়ে, আরে জলের লাইন ডালা হয়নি, আবার খোঁড়। আরে ইলেকট্রিক লাইন খোলা মানে ডালা হয়নি, আবার খোঁড়। আরে ড্রেন লাইন তো খোঁড়া ড্রেন লাইনে পাইপ বিছানো হয়নি, আবার খোঁড়। রাস্তা বানিয়ে দেওয়ার পরে এসব ওদের মনে পড়ে। তারপর কি, খোঁড়ার সময় তো ওরা ভালো করে খুঁড়ে নেয়, তারপর যেমন তেমন করে রেখে দিয়ে চললো, রইল ঝোলা চললো ভোলা। আর দিদি আপনার কাছে আর একটা রিকোয়েস্ট, আমাদের পশ্চিম বাংলায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর যদি শৌচালয় বানান, খুব ভালো হয়। আমি বলছি এই কারণে, কারণ আমাদের দেশে কিছু মহান মহান ব্যক্তি আছে, ঠিক আছে, যে তাদের মহান কিছু কি প্রায় তারা রাস্তায় পেচ্ছাব করা থেকে শুরু করে পায়খানা করা, রাস্তায় ময়লা ফেলা, হ্যাঁ, যেখানে টেখানে পেচ্ছাব করা, নোংরা ফেলে দেওয়া, হ্যাঁ, এটা ওদের জন্মগত অভ্যাস। ওদের বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, সে বয়স যাই হোক, 40 হয়ে গেছে, তবু ওরা শিখবে না দেশকে কীভাবে পরিষ্কার রাখতে হয়, আর কোথায় পায়খানা করতে হয়, কোথায় পেচ্ছাব করতে হয়, এইটা জানে না। কিন্তু লেকচার দিতে অনেক বড় বড় ওরা পারে। তা আপনার কাছে অনুরোধ, একটু যদি বানিয়ে দেন, আর যদি এগুলোর বিষয়ে যদি একটু কানুন আনেন, আরও ভালো হয়। ফাইন করুন যে নোংরা করবে। আর একটা কথা, আমাদের দেশের আর একটা কিছু লোকেদের অভ্যাস আছে, তারা কোনো পাড়ার মধ্যে যদি পাশে কোনো জমি খালি থাকে, সেখানে ময়লা ফেলা তাদের জন্মগত ব্যাপার। ডাস্টবিনে ফেলবে না, ময়লা গাড়িতে ফেলবে না, রাস্তায় ফেলবে, আর পাশে জমি খালি সেই জমিতে ফেলবে। এত